হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মার্চের 8 তারিখ, এখন 3টে বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে শিবরাত্রি, তো তোমাদের সবাইকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা। আর আমি কোথায় যাই, কিভাবে কোথায় পুজো দিই বা কী ব্যাপার, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো এখন রেডি হয়ে গেছি, আর মন্দিরে যাব বলে, মন্দিরে বলতে বাবার বাড়িতে যাব, তারপর ওখানে মন্দিরে যাব। একদম বাড়ি থেকেই রেডি হয়ে যাচ্ছি, কারণ এখন বাজে সন্ধ্যে 6টা। কারণ এখন যাব, তারপরে গিয়ে আবার রেডি হব। তার থেকে আমি ভাবলাম একদমই রেডি হয়েই যাওয়া যাক, আর দিলে তোমার 8টার পরে পুজো দিতে পারবো। তো ভাই এসছে আমাকে আনতে, তাড়াতাড়ি করে চলে যাব, কারণ ও তাড়া দিচ্ছে বারবার করে। আর ওখানে গিয়ে তারপরে একদম তোমাদের সঙ্গে কথা বলবো বাড়ি পৌঁছে। তো চলো এখন বেরিয়ে যাই। আর দেখো এই সাদা লাল শাড়িটা পরেছি, এটা আমি আগে পরিনি। তোমার এই শিউলি ফুল দেওয়া, যেটা সুতোর কাজ করা। আর এটা নতুন ছিল, ভাবলাম সাদা লাল কী পরবো, এটাই পরা হয়নি, এটাই পরে নিই। তো এটা পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। কী করছিস রে? কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি পিসিমণি পিসেমশাই সবাই চলে এসছে। তারপর কিছু সময় একটু বসছিলাম বাড়িতে, তারপরে চলে গেছিলাম মন্দিরে। কাকিমা, তারপর পিসিমণি, মা, পিসেমশাই, বাড়ির ভাইয়েরা সবাইকে নিয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে। আর আমাদের এই শিব মন্দিরটা এই কিছুদিন আগেই হয়েছে, নতুন মন্দির, মানে প্রথম বছর এখানে পুজো হচ্ছে। তারপরে তোমার ওই কারণেই আমাদের আশা যে যেহেতু মন্দিরটা নতুন হয়েছে, মন্দিরও দর্শন হবে, তার সঙ্গে আমাদের পুজো দেওয়াটাও একসঙ্গে হবে। তো তারপরে এসে এখানে যে নতুন পাকার ঘাট যে হয়েছে, ওই ঘাটে বসে এখন তোমার ওখানেই ফল টল কেটে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে। আমাদের পুজোর শিল্পী যাবেন এবং প্রতি আছেন, ওনারা এখানে পুষ্পাঞ্জলি দান করে মঞ্চের অনুষ্ঠানে। 9:30টার সময় মন্দিরে গেছিলাম, গিয়ে দেখি এত ভিড় আর চারদিকে এত দোকান বসছে। যেহেতু এটা প্রথম বছর এবং নতুন মন্দির, তো বাইরে থেকেও অনেক লোকজন এসছে। আর চারদিকে দেখি ফলের দোকানও প্রচুর বসছে। ফলের দোকান, তারপর তোমার ওই জুয়েলারি মেলার যে দোকানগুলো বসে, ওই দোকান, খাবার দোকান, অনেক দোকান বসছিল। তো তারপরে দেখি মন্দিরেও প্রচণ্ড ভিড়, একদম লাইন দিয়ে ঢুকছে মন্দিরে সবাই। তো তারপরে হচ্ছে কি বলতো, নতুন যেহেতু মন্দির, তো অনেকটা সিস্টেমেরও ভুল হয়েছিল, ওই কারণে ভিড়টাও অনেকটা হয়ে গেছিলো। তো এখন তো কেউ কিছু শুনবে না। আর এই দিনে তো সবাই তাড়াতাড়ি করে একটু পুজো দেওয়ার চেষ্টা করে, কারণ সারাদিন সবাই সেই নির্জলা উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বলে সবাই আছে। ভিড় সামলাতে না পেরে সবাইকে এক জায়গায় অঞ্জলি দিয়ে নিয়েছে। তো তারপরে সবাই ওই হাতে ফুল নিয়ে শিব ঠাকুরের মাথায় গিয়ে জল টল ঢেলেছে। কিছুজন করে ঢুকিয়েছিল মন্দিরের ভেতরে, আর মন্দিরের বাইরে ওখানেই অঞ্জলিটা দিয়ে নিয়েছিল। যেহেতু প্রথম বছর, ওই জন্য এই গণ্ডগোলগুলো হয়েছে। তবে হ্যাঁ, পরের বছর আর এই ভুলগুলো হবে না। কিভাবে কি করবে না করবে সমস্তটা বুঝে গেল। আর হ্যাঁ, আমি কিন্তু বিয়ের ব্লগগুলো দেওয়ার পরে ভাবলাম যেহেতু শিবরাত্রি গেল, শিবরাত্রির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ কি বলো তো, কিছুদিন পরে যখন শিবরাত্রির ব্লগ দিব, তখন কিন্তু এতটা ভালো লাগবে না। তো এই কারণে ভাবলাম শিবরাত্রির ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে মন্দিরের ভেতরে গিয়ে শিবের মাথায় জল দিলাম। জল দেওয়ার পরে পুজো টুজো আমরা শেষ করে তারপর এখন বাড়ি যাওয়ার পালা। আর এর মধ্যেই আমি খবর পেলাম যে বাবাই আসছে। অ্যাকচুয়ালি বাবাইয়ের আসার কোনো প্ল্যানিং ছিল না, ও কিন্তু আসবে না, না বলেছিল। তারপরে ওই 10টা, 10:30টার দিকে তখন বলল যে না, আমি বাড়িতে এসছি। আর আমরা মন্দিরে ছিলাম, খবর পেলাম যে ও বাড়ি এসছে। তো আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে বেরিয়ে সবাই মোটামুটি বাড়ি ফিরছি। আর কাছাকাছি একদম, বাড়ি থেকে ওই পায়ে হাঁটা 2 মিনিটের পথ। তো নিজেদের গ্রামের মধ্যে এরকম একটা মন্দির হয়েছে, মানে সত্যিই এত ভালো লাগছে। আর আমি তো বাড়িতে এসে বলে দিয়েছি যে প্রতি বছর তোমার এই শিবরাত্রিতে আমরা যেন প্রত্যেকেই এখানে আসি, যেন কাউকে কিছু বলতে না হয়, আমরা মোটামুটি এখানে চলে আসব। তাতে কি বলো তো, বাড়ির সবার সঙ্গে একসঙ্গে থাকলে না বেশ মজা হয়। আর আমাদের এইবার তো কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়িতে চলে এসেছি, দিয়ে এখন 2 দিন থাকবো প্ল্যান করে নিয়েছি। তো তারপর এখন বাড়ি যাওয়ার পালা।
বাড়িতে এসে ঠাকুর প্রসাদের পুরো গামলা নিয়ে আমরা এখন ডাইনিং টেবিলে বসে গেছি আর পঞ্চামৃত খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো কি আজ পাঠানো ফলগুলো না কি কেটে করবে সবাই ওটা? মিলে আমরা বসে খাচ্ছিলাম। আর এর মধ্যে আচ্ছা বাবাইও চলে এসছে। বাবাই ও প্রায় রাত 10:30 মানে পৌনে 11টার সময় আমার বাড়িতে ঢুকেছে। তারপর ওকে একটু প্রসাদ দিচ্ছিলাম, তো চুপচাপই এটুকু প্রসাদ রাখে বসছিল না। এসে, কারণ অনেকটা পথ, অফিস গেছে, অফিস থেকে হয়ে বাড়ি গেছিল, বাড়ি থেকে হয়ে আবার শ্বশুরবাড়ি এসছে, অনেকটা জার্নি করেছে আজকে। তো তারপরে দেখো মা এখানে তৈরি করছিল ওই যে সাবু মাখা, স্পেশাল খাবার শিবরাত্রির স্পেশাল খাবার হচ্ছে তোমার সাবু মাখা। এটা তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, আর কারণ এখন তো কোনো ভাত ওই সব কিছু খাওয়া যাবে না, তো সাবু মাখাটাই খেতে হয়। তো মা সাবুটা দেখো একদম বেশ ঝরঝরে করে মাখায়, আর তো সাবুটাকে অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিল, বড় দানার সাবু। তাতে তোমার কলা বাতাসা অল্প একটু লবণ দিয়ে ওই একটু মেখে তারপরে সবাইকে এখন দিয়ে দিবে। আর একদিকে আমার পিসিমণিও সাবু তোমার ওটা একটু জল জল মতো করে মাখাচ্ছিল, যেহেতু অনেকজন খাবে আর সাবু মাখাটা বাড়ির না সবাই খেতে পছন্দ করে, ওই জন্য শুধু আমরা না বাড়ির সবাই খায়। আর এদিকে পিসেমশাই আর বাবাই এত রাত্রিবেলা তাদেরকে চা করে দিয়েছে, এত রাত্রিতে ওরা চা খাচ্ছে। তো চা খাওয়ার পরে আবার সবাইকে প্রসাদ দিল। প্রসাদ খাওয়ার পরে আমরা ভাবলাম যে না চলো আবার একটু মন্দির থেকে ঘুরে আসি, কারণ বাবাই এসছে, বাবাই তো মন্দির দর্শন করেনি, তো ভাবলাম ওকেও একটু ঘুরিয়ে আনি। আর আজকে যেহেতু মন্দিরে তো সারা রাত পুজো চলবে, তারপরে তোমার যাত্রাও আছে, তো এই কারণে ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি, যাত্রা হচ্ছে। তো তারপরে মেলায় এসে বাবাই এখন বলল লস্যি খাবে, তো আমি লস্যি খাইনি, পিসেমশাই বাবাই দুজন লস্যি খেলো। লস্যি খাওয়ার পরে একটু সময় আমরা দাঁড়িয়েছিলাম, দিয়ে ওখানে তোমার যাত্রা হচ্ছে, যাত্রা দেখছিলাম। আর হ্যাঁ, তোমরাও কারা কারা শিবরাত্রির ব্রত করেছিলে এবং পুজো কিভাবে দিয়েছো তো জানাবে। তারপর দেখো এদিকে যাত্রা হচ্ছিল, আর বহু দিন পরে, মানে বহু দিন বলতে বহু বছর পরে মনে হয় আমি এরকম দেখছি যে যাত্রা হচ্ছে, এবং কিছুটা সময় মানে আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আমি যাত্রা দেখছিলাম। বেশ ভালো একটা যাত্রা হচ্ছিল। আর আগে আগে বেশ ছোটোবেলায় যেতাম বাড়ির লোকের সঙ্গে যাত্রা দেখতে যেতাম, দিয়ে তোমার খাওয়া দাওয়া করে না আমি ঘুমোতাম বসে বসে। তো যাই হোক চলো, তো কালকে রাত্রিতে ব্লগটা আমার এন্ড করা হয়েছিল না, তো ভাবলাম যে আজকে সকালবেলাই ব্লগটা এন্ড করি। আর সকালবেলা উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আবার যাব মন্দিরে পুজো দিতে। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।